আজকের ভিডিওতে এমন 5টি লুকানো ট্রিক সম্পর্কে বলতে চাচ্ছি যে এটা না দেখলে আপনি সত্যিই খুব মিস করবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ শেষে যে ট্রিকটা দিব সেটা সত্যিই আপনার কাছে অনেক কাজের। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো আজকে যে 5টি ট্রিক আপনাদের মাঝে শেয়ার করব সেটি কিন্তু সহজেই কোনো ভিডিওতে থাকে না। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে 1 নাম্বার যে ট্রিকটি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড। এটি আপনি কিভাবে রিমুভ করবেন। সেটি রিমুভ করার জন্য আপনাকে সবার প্রথমে চলে যেতে হবে আপনার জিমেল অ্যাপ্লিকেশনে। জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাকে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে। এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। আপনি চলে আসবেন নিচে, আসার পরে দেখুন এখানে সেটিংস বলে অপশন দেখতে পারবেন। এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপরে ম্যানেজ অ্যাকাউন্ট দেখতে পাবেন, এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখানে গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে গুগল অপশনে ক্লিক করে দিবেন। গুগল অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের ফোনে থাকা সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে। তো আপনার যেই জিমেলে প্রবলেম অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড দেখায় সেখানে আপনি ক্লিক করবেন। ধরুন আমার এই জিমেলটাতে অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড দেখায়, সেজন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আমরা এখানে আসার পর টুল আইকন দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে রিমুভ অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন। রিমুভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলেই আপনার ফোনে থাকা অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড প্রবলেমটি কিন্তু সাথে সাথেই সলভ হয়ে যাবে। এভাবে খুব সহজে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড প্রবলেমটি কিন্তু সহজেই সলভ করে নিতে পারবেন। তো 2 নম্বর যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনি মার্ক করে সহজেই কিভাবে আপনার পছন্দের জিমেলকে খুঁজে বের করবেন। ধরুন আমি আপনাদেরকে যদি দেখাই, আমি এখানে অল ইনবক্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে একবার প্র্যাকটিক্যালি কিন্তু সহজে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই জিমেলটি ধরুন আমার এই জিমেলটি আমার ভালো লেগেছে কিংবা আমার কাজের, সেটি আমি পরবর্তীতে যাতে সহজেই খুঁজে পাই। তো সেই জন্য আমরা এই জিমেলটিকে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরার পরে উপরে যে থ্রি ডট আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড স্টার বলে একটি অপশন আপনি দেখতে পারবেন। তা আমরা এখানে অ্যাড স্টার অপশনে ক্লিক করে দেব। অ্যাড স্টার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি স্টার অ্যাড হয়ে যাবে। তো আপনি যখন অ্যাড স্টারে ক্লিক করে দিবেন তখন আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে এই যে স্টার অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সেই জিমেলটি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো ফাইল থাকে, কোনো কাজের জিমেল থাকে, সেটি কিন্তু আপনি এক্সট্রা করে এই ফাইলে রেখে দিতে পারেন। সহজে আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। তো 3 নাম্বার যে ট্রিকটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ফাইল তৈরি করা। ধরুন আপনার এখানে অনেকগুলো ফাইল রয়েছে, যেমন এই যে আমার এখানে রয়েছে ফেসবুক জিমেল, এরপরে এখানে রয়েছে ইউটিউব জিমেল, এরপরে অনেকগুলো জিমেল কিন্তু আমাদের থাকতে পারে। এগুলো সবগুলো কিন্তু একসাথে, কিন্তু আমি চাই এগুলোকে ফাইল করে তৈরি করে রাখবো। যেমন আমি একটা ইউটিউব ফাইল তৈরি করে রাখবো, আমার ইউটিউবের মধ্যে সবগুলো ইউটিউব থাকবে। আমি একটি ফেসবুক ফাইল তৈরি করে রাখবো, আমার ফেসবুকে সব ফেসবুক থাকবে। এরকম ফাইল আমরা কীভাবে তৈরি করব। তো সেটি করার জন্য আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। আপনি স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখুন এখানে ক্রিয়েট লেবেল একটু অপশন আপনি দেখতে পারবেন। এখানে ক্রিয়েট লেবেল অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট লেবেল অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের এখানে ফাইল লেখার কিন্তু একটি ঘর চলে আসবে। এখন আপনি এখান থেকে আপনার সেই ফাইলটি লিখে দিতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি ইউটিউব, ইউটিউব লিখে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ফাইলটি তৈরি হয়ে যাবে। এখন আমার যে ইউটিউবের যে জিমেলগুলো রয়েছে সেটা আমি এখান থেকে কিন্তু অ্যাড করে দিতে পারি। এরপর আমি এখান থেকে যদি লিখে দিই ফেসবুক, ফেসবুক লিখে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে আমার ফেসবুক ফাইলটি কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে আপনি ফাইল তৈরি করে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী সেটি ফাইলে রেখে দিতে পারেন। তো 4 নাম্বার যে ট্রিকটি আমি আপনাকে দেখাবো সেটি হচ্ছে সহজেই কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। তো আরও একটি কথা ভিউয়ার্স, এটি কিন্তু ডিলিট করলে আপনার পার্মানেন্টলি ডিলিট হবে না, আপনার ফোন থেকে জাস্ট এটি রিমুভ হয়ে যাবে। তো সেটি করার জন্য আপনাদেরকে এখানে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে। স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে যে সেটিংস অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার ফোনের সমস্ত জিমেল কিন্তু শো করবে। এরপরে দেখুন উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপরে ম্যানেজ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হবে। এখানে আপনি গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের ফোনে থাকা সমস্ত জিমেল কিন্তু এখন এখানে শো করছে। আপনি যে জিমেলটি রিমুভ করবেন সেটিতে ক্লিক করে দিবেন। ধরুন আমি এই জিমেলটি রিমুভ করব, এরপর এখানে টু ডট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এখানে রিমুভ অ্যাকাউন্ট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে এখানে আরও একটি অপশন আপনি দেখতে পাবেন, রিমুভ অ্যাকাউন্ট। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফোন থেকে এই জিমেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। পার্মানেন্টলি ডিলিট হবে না, কিন্তু আপনার ফোন থেকে এই জিমেলটি কিন্তু সহজেই ডিলিট হয়ে যাবে। এভাবে সহজে কিন্তু আপনি আপনার ফোনে থাকা জিমেলকে ডিলিট করতে পারবেন। এবং 5 নাম্বার যে ট্রিকটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে 2+ ট্রিক দিয়ে আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন। দেখুন সহজেই, ধরুন আপনার মেল jahirul@gmail.com রয়েছে। এটা এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি আপনার মেল jahirul@gmail.com আপনার একটি জিমেল রয়েছে। আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারেন এক্সাম্পল হিসেবে। ধরুন আপনি জহিরুলের পাশে প্লাস ফেসবুক লাগিয়ে দিলেন, এরপরে @gmail.com, আরও একটি জিমেল কিন্তু আপনার তৈরি হয়ে গেল। আরও একটি জিমেল জহিরুল প্লাস ইউটিউব @gmail.com, আরও একটি জিমেল হয়ে গেল। এরকম কিন্তু আপনি আনলিমিটেড জিমেল কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন এবং সব মেল আসবে একই ইনবক্সে। ধরুন আমি আপনাদেরকে সহজভাবে দেখাই। আমার jahirul@gmail.com এটা হচ্ছে আমার মূল জিমেল, এবং আমি যে বাকি জিমেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছি। এখন আমি যদি নিচের জিমেলগুলো দিয়ে কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে এইখানে যে কোডগুলো আসে সেগুলো কিন্তু আমার মূল জিমেলেই চলে যাবে। আশা করি সহজে বুঝতে পেরেছেন। আমার যে মূল জিমেলটা সেই জিমেলে এই জিমেলের কোডগুলো সহজে চলে যাবে, সেজন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় এই জিমেল কিন্তু কাজে লাগে। তো আজকের এই 5টি ট্রিকের মধ্যে কোন লুকানো ট্রিক্সটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।